আচার বিচার রীতি নীতি সমস্ত কিছু দিয়ে রামচন্দ্র রত্নমালার বিবাহ হলো। মায়েরা আনন্দ হচ্ছে তো নাকি? আনন্দ হচ্ছে? বলে বিয়ে হচ্ছে বাবা, আনন্দ হবে না? আনন্দ হচ্ছে। এইবার পালকিতে করে বউকে নিয়ে আর রামচন্দ্র ফিরে চলেছে ঘরে। এবার সামনে 50 পিছনে 50, তার মধ্যে আবার ঢাক ঢোল রয়েছে। এখনকার দিনে যেমন ডিজে বাজিয়ে বাজিয়ে যায়, আগেকার দিনে ঢাক ঢোল পিটিয়ে যেত। আনন্দ ঢাক ঢোল পিটিয়ে পিটিয়ে। ও মায়েরা, মুর্শিদাবাদ থেকে ত্রিখণ্ডে যাওয়ার পথে কাটোয়া পেরিয়ে ত্রিখণ্ড ঢোকার আগে একটা জায়গা পড়ে, সেই জায়গাটার নাম হচ্ছে জাজিগ্রাম। কি বললাম? এইখানে ইম্পর্টেন্ট লীলার একেবারে মূল জায়গাটা চলে এসছে, ভালো করে শুনুন। জাজিগ্রাম, এখন সেই জাজিগ্রাম আছে, আপনারা গেলে দেখতে পাবেন রেল লাইনের ধারে। এই জাজিগ্রামে তখন লীলা করছেন মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ শ্রীনিবাস আচার্য প্রভু। শ্রীনিবাস আচার্য প্রভু আজ বট গাছের তলায় বসে ভক্তগণ সঙ্গে লয়ে, ঠিক আপনাদের মতো পরিবেশ, ওই রাস্তা একদম এরকম পরিবেশ, ওই রাস্তা লোকজন থেকে লোক যাতায়াত করে, আর এখানে একটা বট গাছ, এই বট গাছের তলায় আপনারা যেমন কীর্তন শুনছেন তেমন শ্রীমদ্ ভাগবত পাঠ শুনছেন ভক্তরা। আর পাঠ করছে কে? শ্রীনিবাস আচার্য পাঠ করছে। হ্যাঁ, এইবার ওই রাস্তা দিয়ে বরযাত্রী যাচ্ছে। মায়েরা, এবার তোমরা বলো, বরযাত্রী যারা নিমন্ত্রণে খেতে গেছে তারা কি রাস্তায় কোথায় ভাগবত পাঠ হচ্ছে তার মহিমা তারা বুঝবে? তারা বুঝবে বাবা? এ ঢাক ঢোল তো পিটিয়ে পিটিয়ে যাচ্ছে, ধুম ধুম পিটিয়ে যাচ্ছে। এই ঢাক ঢোলের শব্দে বরযাত্রীদের আওয়াজে ভাগবত পাঠে বড় বাধা হচ্ছে। তখন শিষ্যরা বললেন, ভক্তরা বললেন, গুরুদেব এই দেখো একটা বিয়ে বাড়ির পালকি যাচ্ছে, তাদের ঢাক ঢোলের আওয়াজে আপনার কথা কিছু শুনতেই পাচ্ছি না, আপনি একটু বন্ধ করে দিন, এই ভাগবত পাঠ বন্ধ করে দিন। হ্যাঁ, ওরা চলে গেলে তারপরে আপনি আবার ভাগবত পাঠ শুরু করবেন। শ্রীনিবাস আচার্য মনে মনে ভাবছে, ঠিক এদের অসুবিধা হচ্ছে শুনতে, আচ্ছা বন্ধ করি। শ্রীনিবাস আচার্য বন্ধ করে দিলেন ভাগবত পাঠ। ভালো করে শুনুন মায়েরা, চঞ্চল হবেন না। এই জায়গায় তো ভক্ত কি করে হয়, এই জায়গাটিতে তার প্রমাণ। শ্রীনিবাস আচার্য ভালো করে দেখছেন কে কার পালকি যাচ্ছে। পালকির ভেতরে শ্রীনিবাস আচার্যের নয়ন পড়েছে। শ্রীনিবাস আচার্য মনে মনে ভাবছে, যেন চেনা চেনা মনে হয়, যেন কত জন্মের পরিচয়। কি যেন? আহা গো, কৃষ্ণের চরণ ছেড়ে চলেছে মায়ার চরণে। কোন ভক্তরা, এই যে ছেলেটা বিয়ে করে পালকিতে করে বউ নিয়ে যাচ্ছে, ওর জন্ম মায়ার সেবা করার জন্য হয়নি, ওর জন্ম হয়েছে রাধা গোবিন্দের চরণ সেবা করার জন্য। ও বুঝতে পারছে না, ভুল করে মায়ার পথে পা দিচ্ছে। তোমরা যেন এই ভুল করো না বাবা। বদ বদ হরি ছদনা করি হো, বদ বদ হরি ছদনা করি, বদ বদ হরি ছদনা করি হো, বদ বদ হরি ছদনা করি, বিপদে ভরল দে বদ বদ হরি ছদনা করি ও বিপদে ভরল দে। তোমার এ তত্ত্ব জানিয়া, এ তত্ত্ব জানিয়া আগে পলা বলো, তত্ত্ব জানিয়া আগে পলা, তোমার এ তত্ত্ব জানিয়া আগে পলা বলো, তত্ত্ব জানিয়া আগে পলা। তোমার শ্রবণ দর্শনকে, তোমার শ্রবণ দর্শনকে, তার পাছে পাছে লোচন বচন, তার পাছে পাছে লোচন বচন, সবে কাজে দিল ভঙ্গ, সবে কাজে দিল ভঙ্গ। মোর মোর করি রাত্রি দিনে মরি, মোর মোর করি রাত্রি দিনে মরি, মোর মোর করি রাত্রি দিনে মরি, মোর মোর করি
রাত্রি দিনে মরি, যমদূতে দেখে রঙ্গ, যমদূতে দেখে রঙ্গ। শুধু হুড় হুড় করে গেয়ে গেলে হবে না, মানেটা বলতে হবে। পদ পদ হরি ছদনা করিহ, মানে কি? বল 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 হরি, ভালো করে শোনো মায়েরা, শ্রীনিবাস আচার্য বোঝাচ্ছে। পদ পদ মানে হচ্ছে বল বল, হরি ছদ না করিহ, ছদ মানে হচ্ছে ছলনা, মানে ফাঁকি দিও না। এখানে ফাঁকিবাজির কথা বলা হবে। ওগো জীব, সময় থাকতে হরিনামটা করে নাও, ফাঁকিবাজি দিও না। বিপদে ভরলো দেশ, দেশটা বিপদে ভরে গেছে। কেন? তোমার এতত্ব জানিয়া আগে পলা বলো, তোমার শ্রবণ দশন কেশ। বলো তো মায়েরা, যখন আমরা মায়ের গর্ভ থেকে পৃথিবীতে প্রথম ভূমিষ্ঠ হই, তখন আমাদের 32টা দাঁত থাকে? থাকে? কোনো দাঁত থাকে? দাঁত থাকে না। ধীরে ধীরে সেটা জন্মের পরে ধীরে 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 সেই দাঁতটা ডেভেলপ হতে শুরু করে। কিন্তু বলো তো মায়েরা, মৃত্যুর সময়টা যখন কাছে কাছে চলে আসে, এই দাঁতগুলোই কিন্তু আগে বিদায় নিতে শুরু করে। যখন মায়ের গর্ভ থেকে জন্ম নিই, তখন এত ঘন কালো চুল ছিল নাকি? ফ্যাসফ্যাসে সাদা ছিল। তারপরে যেতে যেতে বড় হতে হতে এই একেবারে কেশ ওরা সে একদম কালো টকচক করছে। কিন্তু জেনে রাখবে, যখনই মরণের সময় কাছে আসবে, এই চুলগুলোই আগে পুড়বে, আগেই উঠবে। হ্যাঁ মায়েরা, শ্রবণ শক্তি তখন ভালো ছিল না, যত বয়স হবে তত শ্রবণ শক্তি তখন চলে যাবে তাড়াতাড়ি। তাই কেন করছো, কেন যাচ্ছে, কেন এই বিপদ হলো? না তুমি সব কিছু করেছো, তুমি হরিনাম করনি বলে তোমাকে পরিত্যাগ করে তোমার কানও বিদায় নিচ্ছে, তোমার চুলও বিদায় নিচ্ছে, তোমার দাঁতও বিদায় নিচ্ছে। এ তত্ত্ব জানিয়া আগে পলা হলো শ্রবণ দশন কেশ। এ তত্ত্ব জানিয়া আগে পলা হলো শ্রবণ দশন কেশ। তার পাছে পাছে লোচন বচন, তার পাছে পাছে লোচন বচন, তারা সবে কাজে দিল ভঙ্গ, সবে কাজে দিল ভঙ্গ। মোর মোর করি রাত্রি দিনে মরি, মোর করি রাত্রি দিনে মরি, যমদূতে দেখে রঙ্গ। যমদূতে দেখে রঙ্গ। সারা জীবন শুধু আমার 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 আমার, আমার জায়গা, আমার ছেলে, আমার টাকা, আমার ঘর, আমার গাড়ি, এই যত আমার 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 করছো, তত তোমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অদৃশ্য যমদূত তারা হি হি করে হাসছে। বেটা আমার আমার, সময় তোর হোক না, তোকে কেমন করে নিয়ে যাবো তুই নিজেই বুঝতে পারবি না। হাতটা ধরবো আর ঘাড় মোটকে নিয়ে যাবো যমদাদের কাছে। যমদূতে দেখে রঙ্গ, যমদূতে দেখে রঙ্গ। বিষম নগরে প্রতি ঘরে ঘরে, বিষম নগরে প্রতি ঘরে ঘরে, বিষম জমের থানা, বিষম জমের থানা। একই প্রতিদিন পলক গনিছে, কোন দিনে দেবে হানা। একই প্রতিদিন পলক গনিছে, কোন দিনে দেবে হানা। আপনাদের এটা ভোলা বাজার, তাই তো বাবা? ভোলা বাজার থানা কোথায়? হ্যাঁ, বারুইপুর, বারুইপুর থানা। তাহলে বারুইপুর থানা থেকে মোটামুটি 10-12 কিলোমিটার দূর আছে, 12-14 কিলোমিটার দূর হবে। তাহলে ভোলা বাজারে যারা বাস করতে, তাদের থানা হচ্ছে বারুইপুর, এখান থেকে 14 কিলোমিটার দূর। কিন্তু জেনে রেখো, তোমাদের প্রত্যেকের ঘরের চালের উপরে একজনের থানা ফিক্সড করে বসানো আছে। কার থানা বসানো আছে? বিষম জমের থানা, বিষম জমের থানা। তারা একই প্রতিদিন পলক গনিছে, একই প্রতিদিন পলক গনিছে। কত হলো, কত টাইম হলো? 64 বছর 10 মাস হয়েছে। আর কত টাইম তো সব কিন্তু ডোমরাজ কিন্তু হিসেব করছে, ঘড়ি দেখতে। একই প্রতিদিন পলক গনিছে, একই প্রতিদিন পলক গনিছে, কোন দিনে দেবে হানা। একই প্রতিদিন পলক গনিছে, কোন দিনে দেবে হানা। এর থেকে সহজ করে মৃত্যু বলা যায় বাবা? আর বলা যাবে? প্রত্যেক দিন সেকেন্ডে সেকেন্ডে যমরাজ ঘড়ির দিকে তাকিয়ে আছে, কার সময় হবে। সময় হয়ে গেছে, চল, তোর সময় হয়ে গেছে, আগে চল, তোর সময় শেষ রে। কি বাবা, সেকেন্ডে সেকেন্ডে খোঁজ নিচ্ছে, এই ওকে নিয়ে যাওয়ার পর তোর নিয়ে যাবো,
হ্যাঁ যাবো কি তোর সময় হয়ে গেছে দাদা। সময় হয়ে গেছে। কোন দিনে দেবে হানা একই প্রতিদিন পলক গলিছে কোন দিনে দেবে হানা, একই প্রতিদিন পলক গনিছে কোন দিনে দেবে হানা। তারা একই প্রতিদিন পলক গলিছে কোন দিনে দেবে হানা। যারা বিষয়ী লোক যাদের ব্যাংকে প্রচুর টাকা আছে তারা আপনাদেরকে আশ্বস্ত করবে, এই ওসব কথা কিছু মনে করে, কীর্তনিয়াদের ছলো না, কীর্তনিয়াদের নানান রকম হুজুম ভাজুম কথা, উল্টো পাল্টা বুঝিয়ে দিয়ে আসলে 3 ঘন্টা গান করে চলে গেল। কে আমার কি কিছু করবে রে? জানিস আমার কি অবস্থা? অন্য হয় যমরাজ নিয়ে যাবে, আমার কি অবস্থা জানিস? আমার 4টে ছেলে, 4টে ছেলে, একটা ইঞ্জিনিয়ার, একটা ডাক্তার, একটা প্রফেসর, একটা বিজনেসম্যান। তাতে কি হয়েছে? হ্যাঁ, প্রত্যেক মাসে আমার অন্তত 5 থেকে 5.5 লক্ষ টাকা ইনকাম। তাতে বাপ ঠাকুরদার সম্পত্তি পেয়েছি একবারে 55 বিঘে জমি। হ্যাঁ, আমার ব্যাংকের পাসবইটা দেখ রে, 2 কোটি টাকা। কি হয়েছিল বাবা? তো ঠেকাতে পারবে না। বলে তো তুমি এত হিসেব দিচ্ছ কেন? তোমার ছেলে মেয়ে তোমায় রক্ষা করবে? বলে করবে না, 4টে ছেলে আমায় রক্ষা করবে। যখন পয়সা থাকবে না তখন ব্যাংকে গিয়ে যাবো, না হসপিটালে গিয়ে পড়ে পড়ে মরবো? ওই হসপিটালে গিয়ে তাহলে ব্যাংকের খোঁজ করবে, আর ব্যাংকে আমার টাকার কোনো অভাব নেই, আমাকে মারতে কেউ পারবে না। এই সমস্ত বলার লোক কলকাতায় প্রচুর আছে বাবা। ওই জন্যই আপনারা গ্রাম বাংলার লোকেরা কীর্তন শোনেন, শহরের লোকেরা শোনে না। শহরের লোকেরা এইসব গান আমার ভালোবাসে না বলে জ্ঞান দিতে এসে সব গান বন্ধ করো। তারা তো জানে না, জানলেও জানার চেষ্টা করে না। দ্বারা সুত যারে আপনা বলিছ, দাদা সুতো যাবে আপনা বলে, এরা সকলই নিমের অতীতা। সকলে নিমের অতীতা। মানে কি? তারা মানে কি? তারা মানে কি? তারা মানে স্ত্রী। সুত মানে কি? মানে পুত্র। তারা সুত মানে ছেলে মেয়ে স্ত্রী পুত্র বন্ধু বান্ধব যাদের তুমি আপন বলছো, এরা সকলই নিমের অতীতা। সকলে নিমের অতীতা। এরা সকলই নিমের অতীতা। সকলে নিমের অতীতা। মরণ সময়ে এরা মরণ সময় হাতে গলে বাঁধি, মরণ সময়ে হাতে গলে, তোমার মরণ সময় হাতে গলে বাঁধি, মরণ সময়ে হাতে গলে, তোমার মুখে জালি দিবে চিতা। নিতাই গৌর হরি বল। তোমার মুখে জালি দিবে চিতা। মুখে জ্বালি দিবে চিতা। মুখে আগুন দেবে জেলে, মুখে আগুন দেবে জেলে। নিম পাতা, ও মায়েরা, নিম পাতা তুমি নিম বেগুন করে খাও, নিম পাতা তুমি ওই শিমের সঙ্গে খাও, নিম পাতা 2টো চিনির সঙ্গে খাও, নিম পাতা 2টো এক রসগোল্লার সঙ্গে খাও, নিম পাতা তুমি মধুর সঙ্গে মাখিয়ে খাও। নিম পাতা কখনো মিষ্টি হবে? হবে বাবা? জীবনে হবে না। এই বন্ধু বান্ধব ছেলে মেয়ে বাবা মা শ্বশুর শাশুড়ি ভাই বোন যারাই বলছো যতই মিষ্টি মিষ্টি ব্যবহার করুক, সব কটা হচ্ছে নিম পাতার ছাল। যত খাবে তিতো ছাড়া কিছুই পাবে না। এরা সকলেই নিমের অতীতা। মরণ সময়ে হাতে গলে বাঁধি, তোমার মুখে জ্বালি দিবে চিতা। চিতা জ্বেলে দেবে কেন? একই হিন্দু সমাজে 2 ধরনের নিয়ম আছে জানো? কোনো বৈষ্ণব যদি মরে যায় তার সমাধি দেওয়া হয়, আর কোনো সাধারণ মানুষ যদি মরে যায় তার মুখে আগুন দেওয়া হয়। কেন? যে বৈষ্ণব হয়েছে, যে গোবিন্দের নাম নিয়ে মরেছে, সে মরণের সময়ে হরে কৃষ্ণ নাম বলেছে, তাই তাকে সমাধিস্থ করা হয়। আর যে সাধারণ মানুষ বিষয়ের মধ্যে চিরকাল পড়ে রয়েছে, মরণের সময়ে তার 2 বিঘে জমির কথা মনে পড়ে, 2 লাখ টাকার কথা মনে পড়ে, গাড়ি বাড়ি জমির কথা মনে পড়ে, কিন্তু একবারের জন্য মুখে হরি নামের কথা মনে পড়ে না। তাই মুখে আগুন দেবে জেলে, মুখে আগুন দেবে জেলে। তুমি হরি নাম মুখে বলো নাই বলে মুখে আগুন দেবে জেলে। হরি নাম মুখে বলো নাই বলে মুখে আগুন দেবে জেলে। তুমি হরি নাম মুখে বলো নাই বলে ধুলায় গড়া ভরি দিয়ে, হরি হরি বলো নাই বলে ধুলায় গড়া ভরি দিয়ে, হরি 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 বলে ধুলায় গড়া ভরি দিয়ে। মুখে আগুন দেবে জেলে, মুখে আগুন দেবে, তারা মুখে জ্বালি দিবে
বরযাত্রী তো কখন চলে গেছে, বাজনা বাজাতে বাজাতে যে বরযাত্রী কখন হাওয়া, আর তখন থেকে আপনি তত্ত্ব কথা শুনে যেতে ভাগবত কই, ভাগবত শ্লোক কই, ও চলে গেছে। হ্যাঁ তাই তো, কেউ তো নেই রাস্তায়। তত্ত্ব কথা বলতে বলতে শ্রীনিবাস আচার্য বিভোর হয়ে গেছে। বাবা, লোহা যতই ভারী হোক একজনের টানে তাকে সারা জীবন যেতে হবে। কার টানে যেতে হবে? চুম্বক। যতই ভারী লোহা হোক না কেন, চুম্বক টানলে তার সেই চুম্বকের কাছে যেতেই হবে। এই এতগুলো ঢাক ঢোলের আওয়াজে শ্রীনিবাস আচার্য বলে ফেলেছেন, ওর জন্ম হয়েছে গোবিন্দ সেবা করার জন্য, মায়ার সেবার জন্য নয়। ঠিক এই কথাটা গিয়ে রামচন্দ্রের কানে গিয়ে আটকেছে। এই আটকে গিয়েছে, ব্যাস এইবার মনের মধ্যে উথাল পাথাল শুরু করেছে। শরীর যখন খারাপ থাকবে বাবা, বমি বমি যখন ভাব পাবে, যতক্ষণ না আপনি বমি করবেন ততক্ষণ আপনার শরীরটা খারাপ হতেই থাকবে। যেদিন থেকে সাধু বাবা বলেছে যে আমার জন্ম হয়েছে মায়ার সেবার জন্য নয়, গোবিন্দ সেবার জন্য, শুধু বুকের ভেতরে শুধু তোল পার করছে, কখন আমি এই কথাটা স্ত্রীর কাছে বলবো, কখন বলবো, কখন বলবো, কখন বলবো। বাড়ি এলো, পরের দিন বিয়ের পরের দিন কি হয়? কাল রাত্রি। কাল রাত্রির পরের দিন ফুলসজ্জা। আজকে রামচন্দ্র আর রত্নমালার ফুলসজ্জা। পাড়ার প্রতিবেশীরা সব এসেছে, আনন্দ করে সবাই ভোজ খেয়ে গেল। দামোদর পণ্ডিতকে বলে গেল, পণ্ডিত মশাই এক নাতবউ একটা হয়েছে, একটা সাংঘাতিক নাতবউ নিয়ে এসছেন। নানান ধরনের আশীর্বাদ করে চলে গেল। রামচন্দ্রের মনে সুখ নেই, মনে মনে সে অস্থির হচ্ছে, কখন আমি আমার মনের কথা বলবো। সবাই ভোজ খেয়ে চলে গেল, সবাই আনন্দ করে আশীর্বাদ করে চলে গেল। এবার ফুলসজ্জা, সুন্দর বিছানার উপর সুন্দর বেনারসি কাপড় পরে স্বামীর আপ্যায়নের জন্য বসে রয়েছে রত্নমালা। রামচন্দ্র ঘরে ঢুকেছে। রত্নমালা, দেখুন পরিবর্তন কখন কেমন হয়, রামচন্দ্র কবিরাজ তার একটা প্রকৃষ্ট উদাহরণ। রত্নমালার কাছে গেছে রামচন্দ্র। রত্নমালা, আমি তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, অসুবিধার কি আছে? না, আমার পরিবারের লোকজন, আত্মীয় স্বজন তোমার ভালো লেগেছে তো? হ্যাঁ স্বামী, আমি যে তোমার স্ত্রী হয়ে আসতে পেরেছি, তোমার কত বড় সৌভাগ্য। আজ এই বৌভাতের দিনে সকাল থেকে আমি বুঝতে পেরেছি তোমার গুণকথা, তোমার গুণের বর্ণনা, তোমার আত্মীয় স্বজনের কাছে যেভাবে আমি শুনলাম, আমার জীবন ধন্য হয়ে গেছে স্বামী, তোমার মতো স্বামী পেয়ে। বাহ, যাক বাবা, এইটা আমার মনের মধ্যে ঘোরাফেরা করছিল, আমার তুমি আশ্বস্ত করলে আমার পরিবারের কথা বলে। তো তুমি তো আমার অগ্নি সাক্ষী করা বিয়ে করা স্ত্রী, তোমাকে একটা আমার মনটা ছটপট করছে। সেই যেদিন থেকে আমি ঘরে এসেছি আমার মনটা ছটপট করছে, তোমাকে না বলে আমি শান্তি পাচ্ছি না, তোমাকে একটা কথা বলতে হবে। কি হয়েছে স্বামী, বলো। আমি তোমার স্ত্রী, তোমার কথা তো শোনা আমার কর্তব্য, বলো কি কথা। আচ্ছা রত্নমালা, ওই সেই আমরা যখন বিয়ে করে আসছিলাম গো, সে কাটোয়া পেরিয়ে সেই জাজির গ্রামের উপর দিয়ে আসছিলাম, আর সেই বট গাছের তলায় একটা সাধু বসে বসে ভাগবত পাঠ করছিল। আমাদের ঢাক ঢোলের পিটানোর আওয়াজে তার ভাগবত বন্ধ হয়ে গেল। তুমি এইসব কিছু লক্ষ্য করেছিলে? রত্নমালা বলছে, না, এ তো অতটা তো আমি গভীরভাবে দেখিনি। কেন, কি হয়েছে? সাধু বাবা কিছু বলেছে? না, বলেছে, তবে খারাপ কথা কিছু বলেনি। এই তোমাকে আর আমাকে দেখে সাধু বাবা আমাকে উদ্দেশ্য করে আমার দিকে আঙুল তুলে বললেন, ওই যে ছেলেটা যাচ্ছে, ওর জন্ম হয়েছে গোবিন্দ সেবার জন্য, মায়ার সেবার জন্য নয়। এই কথাটা শুনে তোমার কি মন্তব্য, তুমি একটু আমায় বলো দেখি রত্নমালা। রত্নমালা বলছে, দেখো স্বামী, সাধু বাবা যখন এই কথা বলেছে তা তার কি কথা মিথ্যে হবে? তিনি দিবারাত প্রণাম করছেন, সাধু সন্তদের কথা কখনো মিথ্যে হয় না। তা তোমার জন্ম যদি গোবিন্দ সেবার জন্য হয়, এ তো খুব ভালো কথা। হ্যাঁ, ভালো কথা, তাতে আনন্দ পাওয়ার দরকার, এত উদ্বেগ হওয়ার কি আছে?
রামচন্দ্র বলছে, রত্নমালা, যদি আমার জন্ম হয়ে থাকে গোবিন্দ সেবা করার জন্য, যদি মায়ার সেবার জন্য আমার জন্ম না হয়, যদি মায়ার সেবার জন্য আমার জন্ম না হয়, তাহলে আমাকে তো সংসারে পরিত্যাগ করে চিরকালের মতো চলে যেতে হবে। স্বামী, তুমি কি বলছো? সংসার পরিত্যাগ করে যাবে মানে? আজকে আমাদের ফুল সজ্জা, জীবনের প্রথম রাত তোমার আর আমার একসঙ্গে আলাপ পরিচয় করা, তুমি আজ রাত্রে আমাকে বলছো তুমি সংসার পরিত্যাগ করবে? গোবিন্দ সেবা কি সংসারের মধ্যে থেকে করা যায় না? ওগো রত্নমালা, চিরকাল আমি যেটা করে এসেছি সেটা এক করে এসেছি। দু নৌকায় পা দিয়ে চলার অভ্যাস আমার নাই। যদি সংসার করতে হয় সংসারের মতো সংসার করব, আর যদি গোবিন্দ সেবা করতে হয় গোবিন্দের সেবার করার মতো আমি করব। মায়ার জগতে থেকে গোবিন্দ সেবা করব না, আর গোবিন্দ সেবা করতে গিয়ে মায়ার সেবা করব না। এবার তুমি আমাকে বলো কোনটা আমায় করব? আমার এখন মন চাইছে সাধু বাবার কথা শুনে গোবিন্দের চরণে মন দিই। তুমি যদি আমায় বারণ করে যে সংসার করতে হবে, গোবিন্দ সেবা করা যাবে না, তাহলে আমি তাই করব। বলো তুমি কি বলছো? বিপদে পড়েছে রত্নমালা, কি করবে বাবা? দাদু আশীর্বাদ করতে গিয়ে বলেছিল সহধর্মিনীর মানে কি? রত্নমালা মনে মনে ভাবলেন, আমি যদি স্বামীকে বারণ করি তুমি কৃষ্ণ ভজন করো না, তাহলে আমি তো স্বামীর ধর্মকে সম্মান জানাতে পারলাম না। আর যদি স্বামীকে আজ রাতে আমি বিদায় দিই, সারা জীবনের জন্য আমার জ্বলে পড়ে মরতে হবে। তাই রত্নমালা বলছে, স্বামী গো, তোমার যদি যাওয়ার প্রয়োজন হয়, আমি জানি তোমার মনের মধ্যে কি হচ্ছে। আমি তোমার সহধর্মিণী হতে চাই, তোমার ধর্মে আমি বাধা দিতে চাই না। কিন্তু যদি যাওয়ার প্রয়োজন হয়, রাত্রিটা কাটিয়ে তুমি ভোরের বেলায় যে এই নিশীতে বনপথে যেতে দেব না। না গো না গো, যেতে তোমায় দেব না। না গো না না না, যেতে দেব না, দেব না, দেব না। দেব না, যেতে দেব না, যেতে তোমায় দেব না। এই সমস্ত জায়গা, এই যে বিষয়টা চলছে, হরি বল বাবা, হরি বল মায়েরা, এই অনুভব করার সবার ক্ষমতা থাকে না। আপনারা শুধু মনে মনে কল্পনা করুন একটা মেয়ের মনের মধ্যে কি চলছে তখন। জীবনের প্রথম রাত স্বামীর সঙ্গে সে কাটাবে। কোনো মেয়ে পারবে ফুলসজ্জার রাত্রি থেকে স্বামীকে বিদায় দিতে? বা কোনো ছেলে কি পারবে ফুলসজ্জার রাত্রে স্ত্রীকে থেকে বিদায় নিয়ে ভজন সাধনের রাস্তায় যাবে?
এত সোজা নয় বাবা। স্লেট পেন্সিলে কিছু লিখলে ফট করে ডাস্টার দিয়ে মুছে দেওয়া যায়, কিন্তু জীবন থেকে মায়ার মোহটান সরানো কত যে কঠিন, যারা সরিয়েছে তারা জানে। তাই রত্নমালা বলছে, দেব না দেব না যেতে, দেব না দেব না গো, দেব না দেব না যেতে, তোমায় দেব না এই নিশীথে বনপথে যেতে, তোমায় দেব না গো, যেতে তোমায় দেব না, না গো, যেতে তোমায় দেব না। তুমি তুমি না শোনো, শোনো না কথা, তুমি না বুঝো, বুঝো না ব্যথা, অশ্রুমালা। এসব যে গান আপনারা শুনছেন মন দিয়ে, তবে একটু আপনাদের ভাগ্য, আমাদের ভাগ্য ভালো যে আপনারা বসে বসে একটু ধৈর্য ধরে শুনছেন। এসব গান বাজনার অঙ্গ বাবা, এ হচ্ছে শৃঙ্গার রসের গান। মাছ খামাজির উপর এসব সুর, আর সুর তৈরি করেছে আমার গুরুদেব শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়, যার কাছে আমার গান শেখা। আর কি সুন্দর প্রসঙ্গে, তবে গাওয়ার মতো গাইতে হবে। এই যে গাওয়ার আমি ছন্দ এইগুলো করছি, এগুলো কিন্তু আমি শিখেছি পণ্ডিত অজয় চক্রবর্তী এবং শ্রী অনল চট্টোপাধ্যায়ের কাছে। রাগ সঙ্গীত না শিখলে কোনো গান ভালো গাওয়া যাবে না, 100% গ্যারান্টি। আমি বলছি না, ভারতবর্ষের সরস্বতী মা লতা মঙ্গেশকর বলে গেছেন, লতা মঙ্গেশকর বলে গেছেন, যাই গান গাও বাবা, শাস্ত্রীয় সঙ্গীত না শিখলে কোনো গান হবে না। তুমি না শোনো, না শোনো, না শোনো, না শোনো, শোনো না কথা, তুমি না বুঝো, বুঝো না, বুঝো না ব্যথা, অশ্রুমালা দিও গলে, অশ্রুমালা দিও গলে, অশ্রুমালা সারা জীবন তোমার নাম নিয়ে চোখের জলের মালা নেব স্বামী, অশ্রুমালা তুমি আমার দিও গলে, ফুলমালা আমার ফুলমালা নেব না, না গো যেতে তোমায় দেব না, না গো যেতে তোমায় দেব না, দেব না, দেব না, দেব না যেতে তোমায় দেব না, দেব না, দেব না, যেতে তোমায় দেব না, না গো যেতে তোমায় দেব না, দেব না যেতে তোমায় দেব না গো, যেতে তোমায় দেব, যেতে তোমায় দেব, যেতে তোমায় দেব না, না গো না। চিরকালের মতো স্ত্রীর সঙ্গ পরিত্যাগ করে রামচন্দ্র সেই সাধু বাবার কথায়, শ্রীনিবাস আচার্যের কথায়, গোবিন্দের বুক ভরা ভালোবাসা আজ বৈরাগ্যের হৃদয় হলো। ফুল সজ্জার রাত্রে মায়া মোহর বন্ধন পরিত্যাগ করে
ভোরের বেলায় শ্রীনিবাস আচার্যের চরণে গিয়ে আছাড় খেয়ে পড়ল। গুরুদেব কে রে? কে রে? কে বাবা? কে রে বাবা তুই? ভোরের বেলায় তখন আহ্নিক করতে, ভোরের বেলায় স্নান করতে যাচ্ছে, এই সময় চরণটা জড়িয়ে ধরেছে। এ বাবা তুই? আমি গুরুদেব, আমি। কে তুই? ওই যে যার মুখের দিকে তাকিয়ে আপনি বলেছিলেন তার জন্ম হয়েছে গোবিন্দ সেবা করার জন্য, মায়ার জন্য নয়। আজ আমি সকল মায়ার বন্ধন কাটিয়ে আমি আপনার চরণে সমর্পণ করতে এসেছি। আমার যেন গোবিন্দ কৃপা হয়, আমার যেন গোবিন্দ সেবা হয়। আপনি আপনার চরণে আশ্রয় দিন গুরুদেব, আপনার চরণ ছাড়া আমি আর কিছু জানি না। শ্রীগুরু বৈষ্ণব তুহার চরণ শরণ না কইনু আমি, বিষয় সমান বিষ ভালো মানি, খাইয়াছি হইয়া কামি হে শ্রীগুরু বৈষ্ণব। শ্রীনিবাস আচার্য মাথায় হাত বুলাতে, পেরেছিস বাবা, পেরেছিস মায়ার বন্ধন কাটাতে। ফুল সজ্জার রাত্রি যখন এত বড় মায়ার টান ত্যাগ করে তুই বেরোতে পেরেছিস, তোর মধ্যে গোবিন্দ করুণা হবে না তো কার মধ্যে হবে? আয় বাবা, আমি এক্ষুনি তোকে দীক্ষা দেব, চল আমার সঙ্গে সুরধ্বনিতে। সঙ্গে সঙ্গে নিয়ে গেল শ্রীনিবাস আচার্য গঙ্গার জলে, স্নান করিয়ে দিল গঙ্গার জলে, বস্ত্র দিলেন পরিধান করার জন্য, কর্ণে দিলেন কৃষ্ণ নাম অমৃত কৃষ্ণের দীক্ষা, মন্ত্র দীক্ষা পেয়ে গেল শ্রীনিবাস আচার্যের চরণে, গুরুর চরণে নিষ্ঠাবান হয়ে উঠল। দীক্ষা হয়ে গেল। জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি, সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরুর পধরি, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞা হৃদে সদাই সত্য পরিমাণ। গুরুর চরণ সেবা করছে মন প্রাণ দিন। মায়েরা, গুরুর বাক্য, সৎ গুরুর বাক্য যদি আপনি অক্ষরে অক্ষরে পালন করতে চলতে পারেন, গুরু ঘটকের কাজ করে। একটা ঘটক যেমন পাত্র আর পাত্রীর মিলন ঘটায়, তেমনি গুরুরূপী ঘটক জীবাত্মা পরমাত্মার মিলন ঘটায়। তাই গুরু হচ্ছেন কৃষ্ণের এক অংশ স্বরূপ। আমাদের বৈষ্ণব ধর্ম সেটাই আমাদের শিখিয়েছে। এই রামচন্দ্র শ্রীনিবাসের চরণে এতটাই সেবার মধ্যে মত্ত হয়ে গেল, একবারে মেতে গেল, যে গুরুদেব যা বলে তাই শুনে শুনে চলে। একদিন সকাল বেলায় বেশ বছর খানেক চলে গেছে, সেবা করতে করতে প্রসাদ ভোজি হয়ে গেছে, সেবা করতে করতে গোবিন্দের চরণে সেবা পূজা করে। 1 বছর গুরুদেব যা বলছে তাই শুনছে, গুরুদেবের কাছেই পড়ে আছে, শ্রীনিবাসকেই তার জীবনের আদর্শ বলে মনে করেছে, সেই গুরুর কাছেই তার জীবন যাপন চলছে। 1 বছর পর একদিন শ্রীনিবাস আচার্য ডেকেছে, রামচন্দ্র এদিকে আয়। বলুন গুরুদেব, আমি যা বলবো তুই মানবি তো? হ্যাঁ। এ আবার জিজ্ঞেস করার কথা? আপনি যা বলবেন তাই করব। তুই আমাকে সত্যি ভালোবাসিস তো? হ্যাঁ। এ আবার কি জিজ্ঞেস করার কথা? কি আপনি জিজ্ঞেস করেন? এই সাপ গো, সাপ। কথা বলতে বলতে হঠাৎ সাপ, ওই কি গো চমকে উঠলে কেন? তুমি ভেবেছো তোমার কোনো সাপ ঢুকেছে? মায়েরা চমকে উঠেছে সাপ বলতে। কথা বলতে বলতে শ্রীনিবাস আচার্য সাপ সাপ করে উঠেছে। রামচন্দ্র হুড়ে সাপ, সাপ 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 পথর করে কাঁপতে শুরু করেছে সাপ। খানিক্ষণ পরে বলছে, এ না,
দড়ি 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 পড়ে আছে, দড়ি, ওই তো দড়ি পড়েছে সামনে, এই ওই যে দড়ি পড়ে আছে, ও দড়ি। ও গুরুদেব, আপনি ভয় ধরিয়ে দিলেন একেবারে, সাপ সাপ বলতে বলতে। তখন শ্রীনিবাস বলছে, তা তুই কি জানতিস না ওখানে দড়ি পড়ে আছে? বলে, আমি তো জানতাম দড়ি পড়ে আছে। বলে, তাহলে আমি জানতিস যদি দড়ি পড়ে আছে, তাহলে তুই, আমি দড়ি বললাম আর তুই সাপ বলে তুই কেঁপে উঠলি কেন, চমকে সরে গেলি কেন? এটা কিন্তু তোর ঠিক হয়নি বাবা। গুরুদেবের বাক্য পালন করবি বলে একবারে অন্ধের মতো পালন করবি? কোনো নিজের বিচার বুদ্ধি থাকবে না? তুই দড়িটাকে সাপ মনে করলি কেন? কেন তুই আমাকে বললি না যে গুরুদেব ওটা দড়ি, ওটা সাপ নয়? তোর জ্ঞান, তোর বুদ্ধি, তোর পড়াশোনা, তোর পাণ্ডিত্য কোথায় গেল? রামচন্দ্র বলছে, গুরুদেব আমি দেখেছিলাম ওখানে দড়ি পড়ে আছে, কিন্তু যখনই আপনি সাপ বলে চিৎকার করে উঠেছেন, আমি ওটাকে আর দড়ি দেখিনি, সত্যিকারের সাপই দেখেছি। এটা যদি আমি মনে করতে না পারি, আপনার আজ্ঞা নিয়ে যদি দড়িটাকে সাপ বলে মনে না করি, যদি আমার পাণ্ডিত্য দিয়ে আমি বলি ওটা দড়ি, ওটা সাপ নয়, তাহলে যেদিন আপনি আমার বুকের মধ্যে শালিগ্রাম শিলা দেবেন আর বলবেন, ওরে রামচন্দ্র তোকে নারায়ণে দিলাম, সেদিন তোমার জ্ঞান বুদ্ধি আমায় বাধা দেবে, বলবে ওটা তো নারায়ণ নয়, ওটা তো একটা পাথরের টুকরো। তাহলে শালিগ্রাম শিলাকে গুরুর আজ্ঞায় যদি নারায়ণ বলে মনে করতে না পারি, আমার কৃষ্ণ সেবা হবে না গো, কৃষ্ণ সেবা। নিতাই গৌর হরি বল, হরি বল। ওই গুরু বাক্য না রেখে কৃষ্ণ সেবা হবে না গো, গুরু বাক্য না মেনে কৃষ্ণ হবে না। যেই এমন কথা বলেছে, আজ শ্রীনিবাস বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আয় আমার বুকের মধ্যে, এই না হলে শিষ্য, এই না হলে শিষ্য। গুরুর কথা অক্ষরে অক্ষরে পালন করে তবেই তো সে কৃষ্ণ পরমাত্মার দিকে এগিয়ে যাবে। তুই আমাকে এত ভালোবাসিস, যা বলবো তাই করবি। বলুন গুরুদেব কি করতে হবে? 1 বছর পেরিয়ে গেল, যা তুই তোর বাড়িতে ফিরে যা। আজ 1 রাত্রের জন্য তোকে আমি সময় দিলাম, এই একটা রাত্রির তোর স্ত্রী রত্নমালার সঙ্গে সময় কাটিয়ে আস। গুরুদেব, আপনি তো আমাকে মায়ার জগৎ থেকে টেনে গোবিন্দের এই প্রেমের জগতে নিয়ে এসছেন, আবার আপনি আমাকে পাঠাচ্ছেন? হ্যাঁ, আমি পাঠাচ্ছি। তোর স্ত্রী খুব কান্নাকাটি করছে, মানুষ হিসেবেও তো একটা দায়িত্ব আছে নাকি? যা, স্ত্রীর সঙ্গে আজকে একটা রাত কাটিয়ে আয়, তারপরে কাল প্রভাত হওয়া মাত্রই আমার কাছে চলে আসবে। গুরুদেবের আজ্ঞা অমান্য তো করা যাবে না। বলেছে 1 বছর পর রামচন্দ্র স্ত্রীর কাছে শ্রীখণ্ড গ্রামে এসে হাজির হলেন রামচন্দ্র 1 বছর পর। রত্নমালা, স্বামী তুমি এসেছো স্বামী? হ্যাঁ এসেছি, গুরুদেব আমাকে পাঠালো তোমার সঙ্গে 1 রাতের সময় কাটানোর জন্য। আমি একটা রাত্রের সময় নিয়ে তোমার কাছে এসেছি, এসো। রত্নমালার সঙ্গে 1 রাত্রির সময় কাটানোর জন্য বসলেন ঘরে। কিন্তু মায়েরা, যার মন প্রাণ গোবিন্দ সেবার প্রতি অর্পণ করে আছে, তার কি আর কখনো জাগতিক মনের কথা, কামের কথা মনে পড়বে বাবা? যার যেমন ভাব তার তেমন লাভ, আর যার যেমনি মতি তার তেমনি গতি। ওই খাটের উপরে বসে বসে যে রামচন্দ্র তার গুরুদেবকে ভালোবাসে, তার গুরুদেবের চরণে মন প্রাণ সমর্পণ করেছে, দেহ সমর্পণ করেছে, কিন্তু গুরুর চরণ ছাড়া কিছু জানে না। খাটের উপর বসিয়ে আর সেই রত্নমালাকে মহিমা শোনাচ্ছে। জানো জানো রত্নমালা, আমার গুরুদেবের মহিমা তুমি জানো? প্রভু মোর শ্রীনিবাস পুরাইলে মনের আশ,
গতি নাহি আর রে, দুয়ারা গতি নাহি আর রে। আমি আছি মায়ার কীট, আমার বড়ই লাগিত মিট, দেখাই না অমিয়ার ধার হে, দেখাইলা আমি আরো ধার রে। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরুর পধরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। ওগো মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। ওই গুরু আজ্ঞা হৃদয় সদাই সত্য করি মানো, গুরু আজ্ঞারিতে সদাই সত্য পরিমাণ। গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, গুরু নিন্দুকের মুখ কবু না দেখিবে। এই কথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে, যত হয় গুরু নিন্দা সেটা না যাই। আমার গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। আমার গুরু এই, আমার গুরু তাই, আমার গুরু অমুক, আমার গুরু তমুক, এই হলো ভক্তি, এই হলো মুক্তি, এই হলো জ্ঞান, এই হলো বিদ্যা। হাটের উপর বসে বসে ওইসব শুরু করেছে। কে আজ্ঞার জন্য পাঠিয়েছে তার দিকে কোনো মনই নেই। এই গল্প করতে করতে গুরুর কথা বলতে বলতে রাত ভোর হয়ে গেল, আর যেই রাত ভোর হয়ে গেছে খাট থেকে লাফিয়ে পড়েছিল রত্নমালা, ভোর হয়ে গেছে, বিদায় দাও, আর আমার থাকা যাবে না। রত্নমালা বলছে, স্বামী 2 মিনিট দাঁড়িয়ে যাও। সারা রাত গুরুর কথা বলে গেলে আমার যে কিছু বলার থাকতে পারে এটা একবারও বিচার করলে না। আমি জানি তুমি আজ যদি চলে যাও আর কখনো সংসারে ফিরবে না। তোমার নামের সিঁথিতে সিঁদুর পরি, তোমার নামের শাখা আমি হাতে পরি, অগ্নিকে সাক্ষী করে তোমার সঙ্গ কাটাবো বলে আমি সংসারে ছেড়ে এসেছি। প্রত্যেকটি রমণীর স্বপ্ন থাকে যদি সে একটা সন্তানের মুখ দেখতে পায়। আমি জানি তুমি চলে গেলে আর আসবে না কখনো, তাই তোমার কাছে আমার একটাই প্রার্থনা, আমার শেষ একটা অবলম্বন তুমি আমায় একটা সন্তান প্রদান করে যাও। রামচন্দ্র খানিকটা চুপ করে থাকলেন, তারপরে বলছে, শোনো রত্নমালা, এই কথাটা তুমি যদি ফুল সজ্জার রাত্রে আমায় বলতে তাহলে হয়তো আমার দ্বারা কিছু করা সম্ভব ছিল, কিন্তু যে দেহটা গুরুর চরণে সমর্পণ করে ফেলেছি এই দেহের উপর অধিকার এখন আমার নেই, আমার গুরুদেবের আছে। যে দেহটি গুরুদেবের চরণে সমর্পণ করেছি সেই সমর্পিত দেহ নিয়ে আমি তোমার কোনো রকম মনস্কামনা পূর্ণ করতে পারবো না। তবে তোমার যদি মা হওয়ার ইচ্ছা হয়, সন্তানকে যদি পেতে চাও, আমি তোমার মাতৃ সৌভাগ্য দেব। এই নাও, আমার ছোট ভাইটাকে তুমি তোমার কোলে তুলে। আমার এই ভাই যখন মায়ের গর্ভে, আমার পিতা চলে যান, জন্ম হয়েছে ভাইয়ের এই শ্রীখণ্ড গ্রামে, কিন্তু বাবার বিরহে মাও বেশি দিন থাকেননি, তিনিও চলে গেছে। তাই আমার এই ছোট ভাইটি মার স্নেহ কাকে বলে জানে না, বাবার স্নেহ তো পায়নি কখনো, আর মাতৃস্নেহ ভালো করে পাইনি। ও যেহেতু আমারই ভাই, ও যেহেতু আমরা যখন একই মায়ের পেটের সন্তান, ও আমার পুত্র সম। শাস্ত্রে যদি রামচন্দ্রের ভাই লক্ষ্মণ পুত্র সম হতে পারে, তাহলে আমি রামচন্দ্র আমার ভাই গোবিন্দ পুত্র
সম কেন হবে না? তোমার কোলে তুলে দিয়ে গেলাম, আজ থেকে এই তোমার ছেলে, আজ থেকে এই তোমার সব, এই তোমাকে মা বলে ডাকবে, এই তোমার সর্বস্ব ধন হবে, একেই আমি কোলে তুলে দিলাম। আর কোনো কথা বলতে পারলেন না রত্নমালা। দেওরকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন পুত্র রূপে। কোনো বৌদি পারবে এখনকার দিনে? বাবা বলুন, পারবে? এখন একটা বউ বাড়িতে এলেই ভাই ভাই কি করে আগে আলাদা হবে সেই ব্যবস্থাটাই তারা আগে করবে। আমার স্বামীরটা গুছিয়ে নেবো, ওর স্বামীরটা ও দেখে নিবে। কিন্তু রত্নমালা বাংলার গৃহবধূর মধ্যে সেই বধূ যে দেওরকে কোলে তুলে নিয়ে নিজের সন্তান স্নেহে মানুষ করেছে। একটা মা যেমন জীবনপাত করে তার সন্তানকে প্রতিপালন করার জন্য, গোবিন্দকে মানুষ করার জন্য রত্নমালা তাই করেছে। এবং এত বড় আত্মত্যাগ কেবলমাত্র ভক্তিমতী মায়েরাই করতে পারে, সবার দ্বারা এই ত্যাগ সম্ভব নয়। সেই মায়ের কোলে বড় হয়ে গোবিন্দ কবিরাজ পরবর্তীকালে বৈষ্ণব জগতে সর্বশ্রেষ্ঠ এক পদকর্তাতে রূপান্তরিত হলেন, যার পদাবলী স্বয়ং রবীন্দ্রনাথের মন ভালো করে দিয়েছে। সেই গোবিন্দ দাস ঠাকুর, সেই গোবিন্দ দাস কবিরাজ হলেন সেই পদকর্তা। চলে এলেন গুরুদেবের কাছে স্ত্রীর মনোবাঞ্ছা পূর্ণ করিয়ে দিয়ে। এই যা বলেছিলাম তাই করেছিস? হ্যাঁ গুরুদেব। স্ত্রীর মনোবাঞ্ছা পূর্ণ করেছিস? হ্যাঁ গুরুদেব। বেশ বেশ বেশ, যখন সব কিছু হয়েছে বাবা, তাহলে এবার যা একটু তেল গরম করে নিয়ে আয়, আমাকে একটু তেল টেল মাখিয়ে দে, আমি স্নান করতে যাব, আন্নিক করবো, আমাকে একটু তেল মাখিয়ে দেবে, যা তেল নিয়ে আয়। তেল গরম করতে গেছে রান্নাঘরে, তেল গরম করতে গেছে, সেই তেলটা হাতে নিয়ে যখন গরম তেল হাতে নিয়ে আসছে, হাত ধরেছে নরোত্তম দাস ঠাকুর। দাঁড়া নরোত্তম দাস ঠাকুর, দাঁড়া। রামচন্দ্র, সারা রাত কোথায় ছিলিস? বলে আমি বাড়ি গেছিলাম। বাড়ি কেন গেছিলিস? আমি আমার স্ত্রীর কাছে একটু দেখা করতে গেছিলাম। বাহ! সারা রাত নারী সঙ্গ করে, সারা রাত্রি স্ত্রী সঙ্গ করে, আর সকালবেলায় সেই অপবিত্র দেহ নিয়ে সেই গরম তেল নিতে গুরুদেবের অঙ্গ সেবা করতে যাচ্ছিস? এত বড় স্পর্ধা! বৈষ্ণব অপরাধ হবে তুই জানিস না? নরোত্তম, আমি কোনো জাগতিক কামনা বাসনা নিয়ে আমি যাইনি স্ত্রীর কাছে। গুরুদেব আমায় বলেছে আমার স্ত্রীর মনোবাঞ্ছা পূর্ণ করতে, আমি গেছি, মনোবাঞ্ছা পূর্ণ করেছি, আমি চলে এসেছি। আমি কোনো কাম উত্তেজনাই নিয়ে আমি যাইনি তার কাছে, আমি আমার কোনো জাগতিক কামনা বাসনা নিয়ে যাইনি। যাসনি? যাসনি? যদি তুই সারা রাত নারী সঙ্গ না করবি, বল তোর এই কনুয়ের কাছে সিঁদুরের দাগ লাগলো কি করে? এমন একটা জায়গায় দাগ লেগেছে বাবা, হঠাৎ করে সেই জায়গাটা দেখা যাবে না। ওই কোলে তুলে দিতে গিয়ে, আদর করতে গিয়ে, তাকে মাতৃ সম্মান দিতে গিয়ে স্ত্রীর সিঁদুর উড়ে কখন এই গায়ে লেগেছে কনুয়ের কাছে দেখতেই পায়নি রামচন্দ্র, সেইটা দেখেছে নরোত্তম। গায়ে সিঁদুর লেগে রয়েছে, আর এই অপবিত্র দেহে নয় তুই গুরুদেবের অঙ্গ সেবা করতে গেছি। এই এই ঝাঁটা কোথায়? পাশে পড়েছিল একটা রান্নাঘরের কাছে ঝাঁটা। এত বড় স্পর্ধা, তুই গুরুদেবের অঙ্গ সেবা করবি? এখান থেকে বেরো, আশ্রম থেকে দূর হ, দূর হয়ে যা। গুরুদেব ঝাঁটা দিয়ে নরোত্তম মারতে শুরু করলো। ঝাঁটা দিয়ে মারতে মারতে একেবারে পিঠটা দগদগে লাল করে দিল। রামচন্দ্র বলছে, ওরে নরোত্তম, আমি সত্যি বলছি ভাই, আমি দেখতে পাইনি সিঁদুর কখন আমার গায়ে লেগেছে, কিন্তু তুই আমার প্রকৃত বন্ধু। এই অপবিত্র দেহ নিয়ে গুরু সেবা করতে যাচ্ছিলাম, তুই আমায় বারণ করলি। এই নে তুই তেলের বাটি নে, তুই গুরুদেবের অঙ্গে তেল, তুই সেবা করে দিয়া। গঙ্গার ধারে বসে বসে কাঁদতে রামচন্দ্র, কি অপরাধ করে ফেললাম। এদিকে নরোত্তম গেছে শ্রীনিবাসের আচার্যের পিঠে তেল মাখানোর জন্য। যে শ্রীনিবাস আচার্যের অঙ্গ থেকে উড়ানি সরিয়েছে, অমনি দেখছে ওই ঝাঁটার দাগ পিঠে লেগে আছে। ঝাঁটার দাগ, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল।
আমার গুরুদেবের শ্রী অঙ্গে ঝাঁটার দাগ পিঠে লেগে আছে। ওই গুরুদেবের শ্রী অঙ্গে গুরুদেব, আপনার পিঠে ঝাঁটার দাগ এলো কি করে? আমি তো মেরেছি রামচন্দ্রকে। বৈষ্ণব অপরাধ করে আপনার অঙ্গে সেবা করতে আসছিল, তাই আমি তাকে শাস্তি দিয়েছি। আপনার অঙ্গে এই ঝাঁটার দাগ এলো কি করে? শ্রীনিবাস আচার্য বলছে, নরোত্তম, এতদিন বৈষ্ণব জগতে রয়েছিস, ভক্তির জগতে আছিস, এখনো বুঝতে পারলি না কোন শিষ্য যদি তার দেহকে গুরুদেবের চরণে সমর্পণ করে দেয়, তখন আর গুরু শিষ্যের আলাদা কোনো দেহ থাকে না। শিষ্যের দেহ গুরুদেবের দেহ এক হয়ে যায়। তুই যতবার মেরেছিস রামচন্দ্রের পিঠে ঝাঁটা, ততবার আমার পিঠে লেগেছে ঝাঁটার দাগ। এক্ষুনি ছুটে যা, যদি রামচন্দ্রের চরণে তুই অপরাধ ক্ষমা প্রার্থনা না করিস, বৈষ্ণব অপরাধে তুই অপরাধী হবি। যা, এক্ষুনি যা, এক্ষুনি যা। সেই তেলের বাটি ছুঁড়ে ছুটেছে নরোত্তম। ওই নদীর দিকে বসেছিল, রামচন্দ্রকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। রামচন্দ্র, তোর পায়ে পড়ছি ভাই, আমায় ক্ষমা করে দে। ক্ষমা যদি না করিস, আমি বৈষ্ণব অপরাধী হয়ে যাব। তোর পিঠে যে কটা ঝাঁটা আমি মেরেছি, সব আমার গুরুদেবের পিঠে গিয়ে লেগেছে। তুই যে এত বড় গুরুচরণের সেবক, আমি বুঝতে পারিনি ভাই। নরোত্তম, রামচন্দ্র দুজনকে জড়িয়ে ধরে কাঁদছে। গুরু ভাই তো একই গুরুর শিষ্য। রামচন্দ্র দীক্ষা শিষ্য আর নরোত্তম হচ্ছে শিক্ষা শিষ্য। রামচন্দ্র বুকে জড়িয়ে ধরে ক্ষমা তো করে দিলেন, কিন্তু আত্মগ্লানি গেল না নরোত্তম। সারা রাত নরোত্তম বসে বসে কাঁদেছে, কি অপরাধ করে ফেলেছি। এই হাতটা দিয়ে একটা বৈষ্ণবের অঙ্গে আমি ঝাঁটা মেরেছি, কত বড় অপরাধ আমি করেছি। এত বড় অপরাধ যখন করেছি, এই হাত থাকার থেকে না থাকাই ভালো। এই হাতকে আমি শেষ করে ফেলব, এই হাত আর আমি রাখবো না, শেষ করে দেবো এই হাত থেকে। সবার চোখে ফাঁকি দিয়ে মায়েরা ভোরবেলায় সবার অলক্ষ্যে চলে গেল রান্নাঘরে। তুষের আগুন, আপনারা জানেন তুষের আগুন বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভেতরে গনগন করে আগুন। সেই আগুনের মধ্যে নরোত্তম নিজের হাত ঢুকিয়ে আগুনের মধ্যে হাতটা পুড়িয়ে দেবে বলে যেই ঢুকিয়ে দিয়েছে উনানের মধ্যে, অমনি গুরুদেবের মন্দির থেকে আওয়াজ আসছে, চলে গেল, চলে গেল, চলে গেল, আমার চলে গেল, সর্বাঙ্গ চলে গেল গো। চিৎকার শুনে সব শিষ্যরা উঠে পড়েছে, তাড়াতাড়ি ছুটে যায়, গুরুদেব কি হয়েছে, গুরুদেব কি হয়েছে। শিগগিরি যা, কি অবস্থা করেছে দেখ, আমার হাতটা কি সর্বনাশ করেছে। নরোত্তম বোধহয় রান্নাঘরে গেছে, তাড়াতাড়ি তোরা যা। সব শিষ্য ছুটে গেল রান্নাঘরের কাছে, গিয়ে ভেতরে দেখছে নরোত্তম উনানের মধ্যে হাতে ঢুকিয়ে বসে রয়েছে। ওই হাতটা সঙ্গে সঙ্গে নরোত্তম, কি করছিস? উনুনের মধ্যে হাত দিয়েছিস, কি সর্বনাশ করেছিস তুই জানিস গুরুদেবের? চল দেখবি, চল, চল দেখবি, চল। নরোত্তম ছুটে এসেছে গুরুদেবের কাছে। গুরুদেব তখন হাত বের করে বলছে, শ্রীনিবাস বলছে, যে কথাটা বললেন সেই কথাটা এখনো যাজিগ্রামের মন্দিরে লেখা আছে। এ দেশে বিচার নাই বাপ রে বাপ, এ দেশে বিচার নাই বাপ রে বাপ। এরা দিনে মারে ঝাঁটা দিয়ে, রাতে পোড়ায় হাত। হরি মারে ঝাঁটা দিয়ে রাতে পোড়ায় হাত। এরা দিনে মারে ঝাঁটা দিয়ে, রাতে পোড়ায় হাত। দিনে মারে ঝাঁটা দিয়ে রাতে পোড়ায়। এমন শিষ্যের পাল্লায় আমি পড়েছি, এক শিষ্যের জন্য সারা পিঠ আমার লাল হয়ে গেল, আর এক শিষ্যের জন্য হাত পুড়ে আমার খার খার হয়ে গেল। এই কথা এখনো পর্যন্ত যাজিগ্রামের মন্দিরে লেখা বাবা। নরোত্তম বলছে, গুরুদেব অপরাধী আমি, বৈষ্ণব অপরাধ করেছি আমি, আমার হাত পুড়িয়ে দিতে গেছি, আপনার হাতে এলো কি করে? শ্রীনিবাস আচার্য বলছে, নরোত্তম
কেউ যদি প্রকৃত মা হয়, নিজের গর্ভের ছেলের প্রতি যেমন টান থাকবে, তেমন রাস্তার একটা পড়ে থাকা ছেলের প্রতিও একই টান থাকবে। রামচন্দ্র আমার কাছে দীক্ষা নিয়েছে, তার প্রতি আমার যেমন মোহমায়া, তেমনি তুই আমার কাছে শিক্ষা গ্রহণ করেছিস, তোর প্রতি আমার সমান মায়া। তোরা শিষ্য যদি এইভাবে আমার উপর, গুরুদেবের শিষ্য হয়ে যদি এইভাবে আমার উপর অত্যাচার করিস, কেউ কারোর জন্য পিঠ লাল হয়ে যাচ্ছে, কারোর জন্য হাত পড়ে যাচ্ছে, তখন ওই রামচন্দ্র নরোত্তম কাঁদতে কাঁদতে গুরুদেবের চরণে আছা রেখে পড়ল। সেই জাজি গ্রামে হলো গুরু শিষ্যের মহামিলন পাঠ, সেই জাজি গ্রাম ধাম। এই হলো রামচন্দ্র কবিরাজ ঠাকুরের কথা, এই হলো গুরু নিষ্ঠার কথা। পরবর্তী সম্প্রদায়ে চলে আসুন, আপনাদের সময় অনেকক্ষণ হয়ে গেছে, চলে আসুন। এই হলো রামচন্দ্রের কথা, এই হলো গুরু শিষ্যের কথা। যদি গুরুর চরণে আপনি সর্বস্ব সঠিকভাবে নিবেদন করেন, আপনি পরমাত্মা কৃষ্ণের সঙ্গে দেখা করতে পারবেন। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি। ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। গুরু আজ্ঞা হৃদে সদাই সত্য করি মানো, গুরু আজ্ঞা হৃদে সদাই সত্য করি মানো। জয় জয় নরোত্তম জয় রামচন্দ্র, জয় জয় নরোত্তম জয় রামচন্দ্র। ও নিধুবনে নিত্য লীলা পরম আনন্দ, নিধুবনে নিত্য লীলা পরম আনন্দ। মোদের কৃপা করো হে, কৃপা করো হে, ও হে ঠাকুর রামচন্দ্র কৃপা করো হে, হে ঠাকুর রামচন্দ্র কৃপা করো হে, ও গো ও ঠাকুর নরোত্তম কৃপা করো হে। হে ঠাকুর নরোত্তম কৃপা করো হে। আমাদের গৃহস্থ ভক্তরা একটা নিবেদন করেছে, ওই খেলিছ এই বিশ্বলয় গানটা একটা শুনবে তারা, তো এক লাইন তাদের জন্য একটু করে শুনিয়ে দিই। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ও ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে। পরবর্তী সম্প্রদায়ে চলে আসুন, পরবর্তী সম্প্রদায় কি বলছি, চলে আসুন। এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ, তারকার বিশ্বসে খেলো না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার,
আমার নিত্য তুমি হেউরার সুখে দুঃখে আবিকার হাসিছ খেলিছ তুমি আপন সনে হাসিছ খেলিছ তুমি আপন সনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ 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 জয় নিতাই ভজনী তাই গৌরে রাধে শ্যাম জপ হরে হরে রাম হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি 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 যাবেন না সবাই প্রসাদ প্রসাদ সবাই গ্রহণ করবেন পরবর্তী সম্প্রদায়ের